আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা মাওয়া ঘাটে এসেছি পদ্মার ইলিশ খাওয়ার জন্য। মাওয়া ঘাটে এসে দেখলাম প্রায় শুনশান, লোকজন খুবই কম। এখন সন্ধ্যা 7টা বাজে। আমরা মাছ কিনবো, তারপরে মাছ রান্না করব এবং মাছ খাবো। তো কেনা, রান্না করা এবং খেতে খেতে হয়তো 8:30 বাজবে, অর্থাৎ ডিনারের সময়ই হয়ে যাবে। তো আমরা অলরেডি 2টা মাছ কিনে ফেলেছি। 2টা মাছের ওজন 2 কেজি 750 গ্রাম। 2 কেজি 750 গ্রাম। এইটা আমাদের কাছে কাটা, ধোয়া, রান্না করা সহ মাছের দাম নিয়েছে 2000 টাকা কেজি। তাহলে হিসাব করুন কত হয়। ঠিক আছে, আমরা অলরেডি বড় বড় সাইজের, এই দোকানে যে সবচাইতে বড় ছিল সেই সাইজের মাছ 2টা কিনেছি। বুঝতেই পারছেন 2টা মাছের ওজন প্রায় 2 কেজি 700 গ্রামের উপরে। তো মাছটা এখন পরিষ্কার করা হচ্ছে, সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। দেখুন, প্রচুর পানি ব্যবহার করছে, এখানে কিছুটা পানির অপচয়ও হচ্ছে, কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইখানে যেটা জানতে পারলাম যে এই 7টার সময় কিছুটা নীরবতা থাকলেও, যদিও পদ্মা সেতু হওয়ার পরে এখানে নীরবই থাকে, এখানে ফেরি পারাপার খুবই কম হয় এবং এখানে কিছু মানুষ আসে যারা ইলিশ খাওয়ার জন্য, পদ্মার ইলিশ খাওয়ার জন্য, ঘোরার জন্য আসে। এই ভিড়টা আর একটু যত সময় যাবে তত বেশি হয় এবং রাতেও 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত এই ভিড়টা কিছুটা হলেও থাকে। বিশেষ করে বৃহস্পতি, শুক্র, শনিবারে আরও বেশি ভিড় থাকে। দেখুন কত সুন্দর করে মাছটা ছাড়িয়ে নিল। এবার মাছটা টুকরা টুকরা করে কাটা হচ্ছে। দেখুন কত বিশাল সাইজের মাছ টুকরা টুকরা করে কাটা হচ্ছে। এখানে আমরা যেগুলো খাবারের অর্ডার দিয়েছি তা হলো মাছের 3-4টা পদ, যেমন মাছের ডিমের ভাজি, তারপরে মাছের ভাজি, তারপরে মাছের ভাজা, তারপরে মাথাকে প্রসেস করে দেওয়া, তারপরে লেজের ভর্তা, সাথে দিবে পেঁয়াজের ভর্তা এবং আরেকটা সালাদ দিবে। তারা বলেছে সালাদটা খুবই টেস্টি হয়। তারপরে বেগুন ভাজা নিতে পারেন। এখানে সরিষার তেলের মাধ্যমে মাছটাকে ভাজা হবে। তো মাছটা কাটা হচ্ছে, আমরা দেখছি যে খুব যত্ন সহকারে মাছটা কাটা হচ্ছে। আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যে আমরা আসলে পদ্মা সেতু ঘুরেছি আজই, কিন্তু পদ্মা সেতু ঘোরায় খুব একটা মজা পাইনি। আমি যদিও প্রথম এসেছি পদ্মা সেতু দেখতে, আমার সাথে যারা এসেছে তারা সবাই পদ্মা সেতু, কেউ বাড়িতে যায় পদ্মা সেতু দিয়ে, তার মানে তার বহুবার পদ্মা সেতু যাতায়াত করা হয়েছে। আমি একমাত্র ব্যক্তি যে প্রথম পদ্মা সেতুটা দেখছি। পদ্মা সেতুর উপর দিয়ে ভ্রমণে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু পদ্মা সেতু পার হওয়ার পরে রাস্তাটাও ভালো লেগেছে, কিন্তু কোথাও বিনোদনের মতো তেমন কোনো জায়গা নেই। যদি ওই পাশে কিছু রেস্টুরেন্ট অথবা একটা পার্ক অথবা একটা বাগান থাকতো, তাহলে হয়তো পদ্মা সেতু পার হয়ে আমরা ওই বাগানে কিছু সময়টা কাটাতে পারতাম। আমরা চলে গিয়েছিলাম ভাঙাটা মোটামুটি দূরে, পদ্মা সেতুর ওই পাশে। ভাঙাতে গিয়ে আমরা যেটা দেখলাম যে ভাঙাতে আসলে পদ্মা সেতু পার হয়ে ভাঙাতে ঘোরার মতো তেমন কিছু নাই। ভাঙাটাতে একটু যদি পর্যটনের জন্য একটু উন্নয়ন করা হতো, যে যারা পদ্মা সেতু দেখতে আসবে তারা ভাঙাতে এসে কয়েকটি স্পটে কিছু সময় অপেক্ষা করতে পারবে, সন্তানসহ বন্ধুসহ ঘুরতে পারবে। আর আমরা তো জানিনি, আমরা দিনে 3 বেলা খাই, 4 বেলা খাই। তো কিছু খাবারের দোকানও যদি থাকে একটু সুন্দর পরিবেশে, তাহলে এই পদ্মা সেতুর ভ্রমণটা এটা পর্যটন হিসাবে খুব প্রসিদ্ধ হবে। দেখুন মাছটা কাটা শেষ, ধোয়া শেষ। এইদিকে চুলায় তাওয়া গরম করা হচ্ছে। তাওয়াটা অনেক বড়। দেখুন এখানে যে রান্না করবে সে সরিষার তেল অলরেডি হাতে নিয়ে ফেলেছে, আর এদিকে সরিষার তেলটা তাওয়াতে ঢেলেও ফেলেছে। প্রায় 1/2 লিটারের বোতলের পুরা সরিষার তেলটাই ঢেলে দিয়েছে।
হাফ লিটার না 250 ml, যাই হোক যেটাই হোক পুরা সরিষার তেলটা ঢেলে দিয়েছে। এখন মাছগুলো তার কাছে দেওয়া হয়েছে, সে মশলা আগেই মাখিয়ে রেখেছেন, সেই মশলার মধ্যে মাছগুলো সে ঢেলে দিচ্ছে এবং ঘুরিয়ে ঘুরিয়ে শুধু আমার মনে হচ্ছে এখানে শুধু মাছের পেটিগুলো মশলার সাথে মাখানো হবে এবং পেটিগুলো ভাজা হবে, আর মাথা লেজ এইগুলো ভাজা হবে, কারণ না ভাজলে তো ভর্তা করা যাবে না। আর আজকে ইলিশ মাছের সাথে আমরা একটা স্পেশাল ইলিশ মাছেরই একটা অংশ, যেটা সাধারণত ঢাকা শহরের মানুষরা খায় না। আমি ছোটোবেলায় খেয়েছি, আমার মা খুব সুন্দর করে রান্না করতো। আমার যারা সাথে এসেছে তারাও বলল যে তারা এখনও খায়, সেটা হচ্ছে ইলিশ মাছের নাড়ি ভুড়ি। ইলিশ মাছের নাড়ি ভুড়ি শুনলেই কেমন লাগে, কিন্তু এইটা নাকি অনেক সুস্বাদু, নাকি না? আমি তো ছোটোবেলায় খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে। একটু কচকচা এবং একটু একটু আমার কাছে তিতা মনে হয় এবং একটু কচকচা, যেটা আসলে অন্যরকম একটা এইটার মধ্যে মজা। এবং আর একটা কথা বলে রাখি, আপনারাও হয়তো অনেকেই খাননি, আমি ছোটোবেলায় ইলিশ মাছের যে ফুলকা অর্থাৎ কান, অর্থাৎ ওই যে জালের মতো যে ইয়াগুলো, সেইগুলো পরিষ্কার করে আমার মা তরকারির সাথে রান্না করতো। এটা আমার কাছে চুষে খেতে খুবই মজা লাগতো। এখন আমি যখন নিজের বিয়ে করার পরে নিজের সংসার হয়েছে, আমার ওয়াইফ কখনোই এটা রান্না করেনি। আমার এখন মনে নেই যে আমি কবে খাইছি, কিন্তু আমি ছোটোবেলায় যে আমার মায়ের হাতে রান্নার এই ফুলকাটা খাইতাম এবং আমার খুব মজা লাগতো, সেটা আমার মনে পড়ে, অল্প অল্প করে মনে পড়ে। তবে এই নাড়ি ভুড়ি এবং ফুলকা আমি বড় হওয়ার পরে বা আমার যখন নিজের সংসার হয়েছে তারপরে থেকে খাইনি। দেখুন ইলিশ মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে। ইলিশ মাছগুলো ভাজার জন্য যে মশলাগুলো ব্যবহার করে, আমি ওনাকে বললাম যে আপনারা সব ক্ষেত্রে একই মশলা ব্যবহার করেন, ভর্তার ক্ষেত্রেও একই মশলা, মাছ ভাজার ক্ষেত্রেও একই মশলা, আবার মাথা ভাজার ক্ষেত্রেও একই মশলা, তাহলে স্বাদের তো কোনো ভেরিয়েশন হবে না। উনি শুধু হাসলো। ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।